সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। শিয়াল যে জঙ্গলে বাস করত ওই জঙ্গলে রাজা সিংহ আইন বানিয়েছিল, এই জঙ্গলে কেউ একে অন্যকে শিকার করবে না, তারা সবাই মিলেমিশে বসবাস করবে। কিন্তু শিয়াল ছিল ভীষণ দুষ্ট, সিংহের এই আইন সে মানত না, তাই সে যখন তখন যাত্রার সাথে চালাকি করত বাকি শিকার করার জন্য। এই টুনি পাখি, নিচে নেমে আয়, তোর সাথে একটু গল্প করতে চাই আমি। অনেক দিন হয়ে গেল কারোর সাথে ভালো মন্দ গল্প করি না। তোকে দেখে মনে হচ্ছে তুই গল্প শুনতে অনেক ভালোবাসিস। নিচে নেমে আয়, তোর সাথে গল্প করব। না না শিয়াল ভাই, আমি নিচে নামতে পারবো না। তোমার কোনো গল্প করার থাকলে তুমি ওখান থেকে বলো, গাছের উপর থেকে আমি ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছি। কি তোর এত বড় সাহস, তুই কিনা আমার মুখের উপর না বলিস? তাড়াতাড়ি নিচে নেমে আয় বেটা, তা না হলে উপরে উঠেই তোকে খাবো। আমি জানতাম দুষ্ট পাজি শিয়াল, তোর মনের মধ্যে কোনো না কোনো খুব মতলব আছে, তা না হলে তুমি আমাকে নিচে নামতে বলো কেন? আমি কখনোই নিচে নামবো না। আর তুমি কিনা এই জঙ্গলের থেকে শিকারের কথা বলছো? তুমি জানো না মহারাজ সিংহ কি আইন বানিয়েছে? তোর ওই মহারাজের আইন মানার সময় আমার কাছে নেই, বুঝলি? তোর ওই মহারাজের জন্য আমি না খেয়ে থাকবো নাকি? তবে তুই নিচে নামবি নাকি আমি উপরে উঠছি? দাঁড়া। তাহলে ঠিক আছে, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি গাছের উপরে উঠে আমাকে শিকার করো, তারপর তুমি আমাকে মজা করে খেও। তবে রে বেটা, দাঁড়া, আমি এক্ষুনি গাছে উঠছি, আর গাছে উঠে তোকে কিভাবে চিবিয়ে চিবিয়ে খাবো তুই তাই দেখিস। এই কথা বলে শিয়াল গাছে ওঠার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু শিয়াল কি কখনো গাছে উঠতে পারে নাকি? শিয়াল গাছে উঠতে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেল। এই শিয়ালটা তো দেখছি বড্ড বার বেড়ে গেছে, ওর উপর নজর রাখতে হবে। উল্টাপাল্টা কিছু দেখলেই মহারাজ সিংহের কাছে গিয়ে নালিশ দিতে হবে। ও কিনা এই শান্তিপূর্ণতা জঙ্গলে অশান্তি করতে যাচ্ছে। টুনিকে শিকার করতে না পেরে শিয়াল গেল জঙ্গলের মাঠে। সে সেখানে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো আর দেখতে লাগলো জঙ্গলের মাঠে কে এসেছে ঘাস খেতে। আরে বাহ, এ তো দেখছি বিশাল বড় একটা ছাগল একাই এসেছে জঙ্গলের মাঠে ঘাস খেতে। আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওকে শিকার করাটা সহজ কথা নয়। ওকে গিয়ে কথার জালে ফেলে পোষ মানাতে হবে, তারপর সে যখন উল্টো দিকে ঘুরবে তখনই ওর গলা কামড়ে ধরতে হবে, তাহলে এই বেটাকে আমি শিকার করতে পারবো। তারপর ঝোপের মধ্যে নিয়ে একে আমি 5-7 দিন বসে বসে খেতে পারবো। এই বলে শিয়াল সোজা গেল ছাগলের সামনে, আর ছাগল বলল, আরে শিয়াল, কি ব্যাপার? আজকে তোমাকে এই জঙ্গলের মাঠে দেখলাম, তা তুমিও আজকাল জঙ্গলের মাঠে ঘাস খাওয়া শুরু করেছো নাকি? এই জঙ্গলের ঘাস কিন্তু খুবই সুস্বাদু। আরে হ্যাঁ ছাগল, আমিও তো ঘাস খাই। মহারাজা সিংহ আইন বানিয়েছে এই জঙ্গলে একে অপরকে কেউ শিকার করতে পারবে না, এই জন্যই তো সব মাংসাশী প্রাণীরা ঘাস খায়। তুমি কি জানো না? জানি বলেই তো আমি এই জঙ্গলের মাঠে প্রতিদিন ঘাস খেতে আসি। কেউ আমাকে কিছু বলে না, আর কেউ আমাকে শিকার করতেও পারবে না। মহারাজের আইনের কারণে এখন আমরা পুরোপুরি সুরক্ষিত। হ্যাঁ, একদমই ঠিকই বলেছ তুমি। তা তোমার সাথে কথা বললাম, কিন্তু তোমার পিছনে এটা কি? ওর সাথে তো পরিচয় করিয়ে দিলে না। এবার আমি তোমার আসল মতলব বুঝতে পেরেছি শিয়াল। তুমি কি জানো, মহারাজ যেদিন থেকে আইন বের করেছে তার পরের দিন থেকে আমি একা একা সব জায়গায় যাই। আমার সাথে আমি কাউকে নেই না, কারণ আমি জানি আমি নিজেই সুরক্ষিত, আমার পিছনে কেউই নেই। আমি যেই পিছনে ঘুরবো আর সুযোগ পাওয়ার সাথে সাথেই তুমি আমার গলা কামড়ে ধরবে, ঠিক না? নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও, তা না হলে আমি আমার শিং দিয়ে গুঁতো দিয়ে তোমার পেট ফুটো করে দেব। কি এত বড় কথা? তুমি কিনা আমাকে অপমান করলে? তবে তুই মনে রাখিস ছাগল, তোকে যেদিন আমি সুযোগ পাবো সেই দিনই তোকে আমি শিকার করে ফেলবো। এখনকার মতো চলে যাচ্ছি আমি।
ছাগলকে এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। দুষ্ট শিয়াল ভালোই ফাঁদ পেতেছিল আমাকে শিকার করার, কিন্তু আমি ওকে কোনো সুযোগ দেইনি। এখন থেকে আমার চোখ কান খোলা রাখতে হবে। এই রকম অনেক প্রাণীরা আছে যারা মহারাজ সিংহের আইন মানে না, ওদের থেকে দূরে থাকতেই হবে আমাকে। শিয়াল এক পর্যায়ে গেল নদীতে পানি পান করতে। তখন সে দেখতে পেল নদীতে একটা হাঁসকে শিকারের জন্য শিয়াল একটি ফাঁদ পাতলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডাঙ্গা থেকে নদীটা কত সুন্দর লাগে। তবে কি আর বলবো, হাঁস তুমি সত্যি অনেক ভাগ্যবান যে তুমি এই নদীতে সব সময় থাকো। তুমি এই নদীর সৌন্দর্য দেখেছো কখনো? নদীর সৌন্দর্য মানে কি বোঝাতে চাচ্ছ তুমি শিয়াল? আমি তো সারাদিন এই নদীতেই থাকি, কই আমি তো কোনো সৌন্দর্য দেখতে পেলাম না। তুমি কিভাবে দেখছো? আরে বোকা হাঁস, নদীতে নেমে থাকলে কি আর তুমি নদীর সৌন্দর্য দেখতে পাবে নাকি? এই জন্য তোমাকে ডাঙায় উঠে আসতে হবে। আমার জায়গা থেকে দেখো নদীটাকে, বুঝতে পারবে যে তার মধ্যে কত সৌন্দর্য লুকিয়েছে। তাই নাকি? আচ্ছা দাঁড়াও, আমি ডাঙায় উঠে আসছি, তারপর দেখি নদীতে কত সৌন্দর্য আছে। শিয়ালের ফাঁদে পড়ে হাঁস পানি থেকে ডাঙায় চলে আসলো। কোথায় শিয়াল? নদীর সৌন্দর্য? নদীকে তো আগের মতোই দেখতে লাগছে। নদীর সৌন্দর্য তোকে আমি দেখাবো আমার পেটের ভিতরে নিয়ে। আমার পেটের ভিতরে একটা নদী আছে। এই কথা বলে শিয়াল হাঁসটিকে শিকার করে ফেললো। তারপর সেই হাঁসটিকে নিয়ে ঝোপের আড়ালে চলে যেতে লাগলো। এই সবকিছু দূর থেকে টুনি পাখি দেখে ফেললো। আরে এই দুষ্ট শিয়ালটা অসহায় হাঁসটিকে বোকা বানিয়ে শিকার করে ফেললো। আমাকে এক্ষুনি যেতে হবে মহারাজ সিংহের কাছে, আর গিয়ে সবকিছু খুলে বলতে হবে। কিন্তু আমার একা সাক্ষী মহারাজ সিংহ বিশ্বাস করবে না। আমাকে যেতে হবে ছাগলের কাছে, কারণ শিয়াল এর আগেও ছাগলকে শিকার করার চেষ্টা করেছিল। আর দেরি না করে জলদি জলদি ছাগলের কাছে যাই। এই বলে টুনি ছাগলের কাছে গেল। আরে টুনি পাখি, তুমি হঠাৎ আমার কাছে কেন? আমাকে কিছু বলবে নাকি তুমি? আরে হ্যাঁ ছাগল, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কিছুক্ষণ আগে যে শিয়ালটি শিকার করতে এসেছিল, ও এইমাত্র নদীতে গিয়ে একটি হাঁস শিকার করে ফেলেছে। ও আমাকেও শিকার করতে এসেছিল। চলো আমরা মহারাজের সিংহের কাছে যাই আর বিচার দেই, তা না হলে ও সুযোগ পেলে আমাদেরকেও শিকার করে ফেলবে। তুমি ঠিকই বলেছ, চলো আমরা দুজনেই মহারাজের কাছে যাই আর গিয়ে সব ঘটনা খুলে বলি। ছাগল ও টুনি চলল মহারাজ সিংহের কাছে। মহারাজ সিংহ তার গুহার সামনেই ছিল। ছাগল আর টুনি একে একে মহারাজ সিংহকে সবকিছু খুলে বলতে লাগলো। মহারাজ, আপনি আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলে একটা আইন বানিয়েছিলেন। এক পশু আর এক পশুকে হত্যা করতে পারবে না, কিন্তু একটা শিয়াল সে আইন মানে না। সে কিনা আমার কাছে এসেছিল শিকার করতে, কিন্তু আমি ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। কিন্তু ও যাওয়ার আগে বলে গেছে ও নাকি সুযোগ পেলেই আমাকে শিকার করে ফেলবে। হ্যাঁ মহারাজ, ওই শিয়াল আমাকেও শিকার করতে এসেছিল, কিন্তু আমাকে ও ছাগলকে শিকার করতে না পেরে সে গিয়েছিল নদীতে, আর নদীতে গিয়ে একটি নিষ্পাপ হাঁসকে শিকার করে ফেলেছে। আমি নিজের চোখে দেখে এসেছি। আপনি এর একটা বিচার করুন মহারাজ। কি শিয়ালের এত বড় সাহস? ও কিনা আমার আইন মানে না, জঙ্গলের বাঘ পর্যন্ত ঘাস খায়, আর ওই বেটা একটা শিয়াল হয়ে ও কিনা শিকার করে বেড়ায়। ওর এত বড় সাহস, এক্ষুনি ওর আমি ব্যবস্থা নিচ্ছি। সিংহ শিয়ালকে ধরে আনার জন্য বাঘকে ডেকে বলল, এই বাঘ, এক্ষুনি জঙ্গলে গিয়ে শিয়ালকে ধরে নিয়ে আয়। ওর নামে অনেক নালিশ আছে, ওর বিচার করতে হবে। ও কিনা আমার আইন মানে না, ওর এত বড় সাহস। সিংহের হুকুম পাওয়া মাত্রই বাঘ বেরিয়ে পড়ল শিয়ালকে ধরার খোঁজে। বাঘ এক পর্যায়ে শিয়ালকে সিংহের কাছে নিয়ে আসলো।
কিরে বেটা শিয়াল, এত বড় সাহস! তুই কিনা আমার জঙ্গলে থেকেই আমার জঙ্গলের আইন মানিস না? তোকে এক্ষুনি আমি মেরে ফেলার হুকুম দিচ্ছি। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আপনি জঙ্গলের পশু পাখিদের রক্ষার্থে এই আইন বানিয়েছেন। এখন আমি বুঝতে পেরেছি। দয়া করে আমাকে প্রাণদণ্ড দিবেন না, আমাকে বাঁচার সুযোগ করে দিন। তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, তোকে আমি প্রাণদণ্ড দিচ্ছি না। তবে হ্যাঁ, এই জঙ্গলের সব প্রাণীদেরই শিক্ষা হওয়া উচিত। তোর এই ভুলের জন্য তোর লেজে আমি আগুন ধরিয়ে দিব, তোর লেজ পুড়ে যাবে। তাহলে তোকে দেখলে সবাই বুঝতে পারবে যে তুই কত বড় অন্যায় করেছিস। সিংহের কথা মতো শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেওয়া হলো। তারপর শিয়াল ওই জ্বলন্ত লেজ নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। শিয়ালের লেজ পুড়ে গেল। এভাবে ওই জঙ্গলের মহারাজ সিংহের কোনো আইন অমান্য করা হলে মহারাজ সিংহ তাকে অনেকভাবে শাস্তি দিত, কারণ সে ওই জঙ্গলের প্রাণীদের রক্ষা করতে চাইতো, যেটি একটি রাজার বড় ধর্ম ছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.